ভাইয়া, আগের প্রশ্নের সাথে একটু অ্যাড করি। কর্পোরেট ওয়ার্ল্ডে একটি প্রচলিত ধারণা আছে যে হায়ার ডিগ্রি উইথ লেস এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়ালের চেয়ে হাইলি স্কিলড এক্সপিরিয়েন্সড কাউকে বেশি ইভ্যালুয়েট করা হয়। তো টেলিকম ফিল্ডে কেউ ক্যারিয়ার স্টার্ট করার পর সে যদি হায়ার স্টাডির দিকে এগোতে চায়, তাহলে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার হায়ার স্টাডিতে কতটুকু ইম্প্যাক্ট রাখে বলে আপনি মনে করেন? কোশ্চেনটা আসলে আগের প্রশ্নের সাথে রিলেটেড। প্রবাবলি আমি উত্তরটা আগেও দিয়ে ফেলেছি, তারপর আমি আবার বলছি। হায়ার এডুকেশন জেনারেলি আমাদের দেশের কর্পোরেট ওয়ার্ল্ডে, আমি যেহেতু বাইরে কাজ করিনি, সো বাইরেরটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি আমাদের দেশেরটা বলতে পারি। আমাদের দেশে হায়ার এডুকেশন আমাদের চাকরির ক্ষেত্রে উন্নতি করার জন্য মোটেই জরুরি না। তবে কারো ব্যক্তিগত প্যাশন থাকতে পারে, আমি বাইরে মাস্টার্স করব, আমি পিএইচডি করব, অফকোর্স আপনি সেটা পার্সু করতে পারেন, এগেন এটা ব্যক্তিগত প্রেফারেন্স, কিন্তু এটা জরুরি না। এবং আমি একটা অনেক কঠিন এবং বড় উদাহরণ দিয়ে ফেলেছি যে কেউ যদি আন্ডারগ্রেড শেষ করার পর 2 বছর মাস্টার্স করেন বা এমবিএ করেন ভার্সেস কেউ যদি আন্ডারগ্রেড শেষ করার পরের দিনই চাকরিতে জয়েন করেন, সারা জীবনের জন্য রিমেইনিং আদার থিংস কনস্ট্যান্ট, যিনি চাকরি করেছেন উনি কিন্তু এক্সপিরিয়েন্স এবং অন্য দিক থেকে ওই মাস্টার্স বা এমবিএ করা মানুষটার থেকে এগিয়ে থাকবেন। আমি কিন্তু ফুল টাইম মাস্টার্স বা এমবিএ করছি, অনেকে পার্ট টাইম করেন, তাদের জন্য তো এই কথাটা প্রযোজ্য হলো না, কারণ তারা তো চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি চাকরি এক্সপিরিয়েন্সটা তাদের থাকছে। তো আমি একদম ক্লিয়ারলি অ্যাপল টু অরেঞ্জ কম্পেয়ার করে দিচ্ছি যে 2 বছর পড়াশোনা করেছেন ভার্সেস 2 বছর চাকরি করেছেন, অবশ্যই চাকরিটা আপনাকে এগিয়ে রাখবে। আপনি পৃথিবীর সবচেয়ে সেরা ইউনিভার্সিটি থেকে সবচেয়ে সেরা পিএইচডি করেও যদি আসেন, তারপরে ওই 5 বছর যিনি কাজ করেছেন তিনি কিন্তু আপনার থেকে এগিয়ে থাকবেন। হাওয়েভার এটা বলার মধ্য দিয়ে আমি মোটে হায়ার এডুকেশনকে আন্ডারমাইন করছি না। হায়ার এডুকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট যদি আপনি মনে করেন আপনার লাইফের গোল পার্সু করার জন্য সেটা দরকার। জেনারেলি আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিগুলোতে আমরা অপারেট করি সেখানে কিন্তু খুব সফিস্টিকেটেড আর&ডি রিলেটেড কাজ হয় না। কাজেই এখানে ওই যে আপনি হাইলি এডুকেটেড হয়ে যে একটা বিশেষ জিনিস আবিষ্কার করে আসছেন, সেই জিনিসটার মূল্যায়ন আমরা আসলে করতে পারবো না। এই কারণে যদি কারো পিএইচডি বা ওই ধরনের কোনো কিছু পড়ার ইচ্ছা থাকে, আপনি হয়তো কর্পোরেট ওয়ার্ল্ডকে আপনার কেরিয়ারের ফিউচার পাথ হিসেবে চিন্তা না করলেও পারেন। আমি বলতে চাচ্ছি ইমিডিয়েটলি আপনার জব বা কোনো কিছু করার জন্য আপনি জয়েন করলেন, কিছুদিন এক্সপিরিয়েন্স নিলেন, তারপর আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গেলেন, ইটস অলওয়েজ এনকারেজিং, রাইট? আপনার ভিতরে মেধা আছে, আপনি কেন সেটা অপচয় করবেন? কিন্তু আপনি আশা করবেন না যে এটা শেষ করে আপনি 5 বছর পর যখন দেশে ফিরে আসবেন, আপনি 5 বছরের একটা সিনিয়রিটি পাবেন। শুধুমাত্র একাডেমিক সেক্টর ছাড়া আমার মনে হয় আপনি কোথাও এটা পাবেন না। কাজেই যদি আপনি হায়ার এডুকেশন নিতেই চান, আমি মনে করি যে আপনাদের, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন ওয়ান্স অ্যাগেন, যে আপনাদের এডুকেশন লাইনে থাকা উচিত, সো দ্যাট আপনার দেশে ফিরে এসে আপনি যা কিছু শিখে এলেন উন্নত বিশ্বে, আপনার জ্ঞানটা আপনি আপনার ছাত্রছাত্রীদের মধ্যে ট্রান্সফার করতে পারেন, সো দ্যাট দে ক্যান বিকাম বেটার হিউম্যান বিং।